হ্যালো বন্ধুরা, তো আজকে বানাতে চলেছি অর্গানিক হেয়ার অয়েল। তো কিভাবে অর্গানিক হেয়ার অয়েলটা বানানো হয় সেই ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর যে সকল বন্ধুদের চুল পড়ার সমস্যা আছে তারা এই অয়েলটা ইউজ করে তাদের চুল অনায়াসেই চুল পড়া বন্ধ করতে পারবেন। তো দেখতে থাকো। আর বর্তমানে আপনারা জানেন যে মার্কেটে অনেক অর্গানিক হেয়ার অয়েল পাওয়া যাচ্ছে। তো বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীদের জন্যে এটা একটা স্ক্যামে পরিণত হয়েছে। তো যার জন্যে আমি ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক অয়েলটা বানাবো। এবং আগে আমার ওয়াইফ এটা বানিয়েছিল, তো ইউজ করে যথেষ্ট ফল পেয়েছি, যার জন্যে আপনাদের সাথে এই টিপসটা তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদেরও কাজে আসবে। তো দেখতে থাকুন কী কী জিনিস লাগে। তো অর্গানিক অয়েলটা বানাতে গেলে অনেক ভেষজ উদ্ভিদ এর প্রয়োজন হয়। তো আমার ওয়াইফ এই ভেষজ উদ্ভিদগুলো কালেকশান করেছে এবং কি কি জিনিস লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। জবা ফুল, কেশতী গাছ বলা হয় আমাদের এই গ্রামের দিকে, এগুলোর কাণ্ড এবং মূল সমেত নিতে হবে। অ্যালোভেরা গাছ, আপনারা তো জানেন এটা। এই যে নিম পাতা নিয়েছে, নিম পাতা লাগে। আর এই যে দুব্ব ঘাস, সাথে তুলসী পাতা, তুলসী পাতাও লাগে। এগুলো জবা পাতা আছে, জবা গাছের পাতা, এগুলো লাগে। এগুলো কারি পাতা। এগুলো হচ্ছে তেলাকুচে গাছ বলা হয় আমাদের এদিকে, জানি না আপনাদের ওখানে কী বলা হয় এটাকে। তো আমাদের এখানে তেলাকুচে গাছের পাতা বলা হয়ে থাকে। এগুলো নিয়েছে। আর পিয়ারা পাতা নিয়েছে। আর এগুলো হচ্ছে চিয়া সিড গাছের পাতা। এগুলো চিয়া সিড গাছ অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। এটা বাড়িতে অনেক সময় বোনা হয়, বুনে এই চিয়া সিড গাছের পাতাটাও দেওয়া হয়েছে। তো সাথে রসুন লাগে, পেঁয়াজ লাগে, আদা। আদা তো আপনারা জানেন সব রোগের দাদা। তো আদাটাকেও ইউজ করা হয় এই হেয়ার অয়েল বানাতে গেলে। তো সাথে অ্যালোভেরার টুকরো টুকরোভাবে কেটে নিয়েছে এইগুলো, যাতে মিক্সিং করতে সুবিধা হয়, যার উদ্দেশ্যে অ্যালোভেরাগুলো ছোটো ছোটো টুকরো করে। মেথি লাগে আর কালো জিরে। আর সাথে লাগে নারকেল তেলের, যদি আপনাদের বাড়িতে অরিজিনাল কোয়ালিটি নারকেল তেল থাকে তাহলে খুব বেটার হয়, কিন্তু পাওয়া যায় না যা বলে। তো ওটা আমরা লোকাল দোকান থেকে কিনে নিয়ে এসেছি, ওই অয়েলটা ইউজ করব। আর এখানে লাগবে ক্যাস্টার্ড অয়েল। ক্যাস্টার্ড অয়েলটা বাড়িতে আছে, ওটাও দিতে হবে। এখানে আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হলো আমলকি। যদি আপনাদের কাছে আমলকি থাকে তো ওর আমলকিটাকেও দিতে পারেন, ওটা দিলে আরও বেশি উপকার পাওয়া যাবে। তো এইসব ভেষজ উদ্ভিদগুলোকে ভালো করে ধুয়ে একসাথে রেখে এগুলো এই তেলের সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটানোর পর বেশ অনেক সময় ধরেই ফোটাতে হবে। ফোটালে ওখান থেকে একটা গাঢ় তেল তৈরি হবে। সেই তেলটাকে আপনি ছেঁকে ভালো করে আপনার চুলে ইউজ করলে আশা করি আপনার চুল পড়া আগের তুলনায় অনেক কমে যাবে, যা আপনাকে অনেক সাহায্য করবে। আর হ্যাঁ বন্ধুরা, একটু পারলে ভিটামিন ই ক্যাপসুল ওর মধ্যে অ্যাড করে নিতে হবে। ভিটামিন ই ক্যাপসুল যদি অ্যাড করেন তাহলে এর খুব উপকার পাওয়া যাবে। তো যাই হোক, ভিডিওটা আপনাদের সাহায্য উদ্দেশ্যে বানিয়েছি, কারণ আগে আমার ওয়াইফ বানিয়েছিল। তো সেই অয়েলটা ইউজ করে আমার চুলটা যথেষ্ট পড়াটা কমে গেছে। তো সেই কারণেই বলছি, আপনারা চাইলে এটা ইউজ করে আপনার চুল পড়াটাকে কমাতে পারেন। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। দেখা হবে আর অন্য কোনো নতুন ভিডিওতে।